বলেছে এক বিক্রেতার 40টা বই ও খাতার গড় মূল্য 31.25 টাকা, মানে 31 টাকা। এটাকে আমাদের ভাষায় সোয়া বলি, ঠিক আছে। গড় মূল্য মানে কি, এক একটার দাম পড়ে গেল। গড় মানে কি, এক একটার দাম, এটা বোঝা গেল যায়নি। গড় মানে কি, এক একটার দাম পড়ে গেল, তাই তো? ঠিক। তো এক একটা জিনিস বলতে কি, বই খাতা সব মিলে এক একটা গড়ে পড়ে গেল, গড় তো তাই। বলো, বই খাতা মিলে মোট কটা জিনিস আছে? বই খাতা মিলে মোট 40টা জিনিস আছে, 40টা আর্টিকেল আছে, মানে কম বেশি আছে, বই হয়তো কম বেশি আছে বা খাতা বেশি আছে, এরকম সব মিলে মোট জিনিস আছে 40 খানা। তো বলছে 40 খানা জিনিসের গড় কি দাম না কি বলছে, হ্যাঁ দাম বলছে বা মূল্য পড়ছে 31.25 টাকা। তাহলে বলো তো 40টা বই খাতা মিলে মোট কত টাকা পড়লো? গুণ করবো তাহলে, তা জাস্ট সিম্পলি 40 দিয়ে গুণ করবো 31.25 টাকাকে। এরকম করে কত আসে গুণ করে? 1250। তো দেখো আমি করছি, তাহলে দেখো শূন্য, দেখো শূন্য তো অলরেডি এখানে বসে যাবে, বসবে কি বসবে না? 4 5 20, শূন্য হাত থাকে 2, 4 2 8 আর 2 10-এর শূন্য হাত থাকলো 1, 4 1 4 আর হাতের 1 5, 4 3 12, এটা পেলাম। কিন্তু পয়েন্টের পর ডিজিট দুটো আছে, ডান দিক থেকে দুটোর পর পয়েন্ট বসবে, তার নিশ্চয়ই পয়েন্টটা এখানে বসবে। পয়েন্টের পর জিরোর দাম নাই, তো এটি না দিলেও হবে। তাহলে 40টা বই খাতা মিলে মোট দাম পড়লো কত টাকা? 1240 টাকা, এই 1250 টাকা। এটা ক্লিয়ার? এই তো হয়ে গেল, একটা লাইন পড়লাম, একটা লাইন লিখে দিলাম, অর্ধেকটা অঙ্ক হয়ে গেল কমপ্লিট। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলেছে বই ও খাতার কি বলছে, গড় মূল্য যথাক্রমে 60 টাকা। এটা বুঝতে পারো এটা? হ্যাঁ ভালো করে বুঝো। বই ও খাতার গড় মূল্য যথাক্রমে, বই ও খাতার গড় মূল্য যথাক্রমে 60 টাকা ও 14 টাকা। এর মানেটা কি জানো? বইয়ের গড় মূল্য 60 টাকা, 60 মানে 60, আর খাতার গড় মূল্য 14 টাকা। তার মানে এক একটা বইয়ের দাম পড়ে গেল 60 টাকা করে, আর এক একটা খাতার দাম পড়ে গেল 14 টাকা করে। সিম্পল ব্যাপার, বইটা দামি মোটা জিনিস তো দাম বেশি হবে, খাতা একটা ছোটো জিনিস পাতলা জিনিস তো দাম কম হবে। তো এক একটা হাতের দাম কত টাকা করে পড়লো? 14 টাকা করে পড়লো। আর এক একটা বই কত টাকা করে পড়লো? আচ্ছা, বই খাতা মিলে মোট কটা জিনিস আছে? 40টা। কটা বই বলতে পারবো? কটা খাতা বলতে পারবো? বলতে পারবো না। কিন্তু দামটা বলেছি, একটা বইয়ের দাম বলেছে 60 টাকা করে, একটা খাতার দাম 14 টাকা। কিন্তু বই কটা খাতা কটা কথা বলেই নি, এটা বলে তো অঙ্ক তো হয়ে গেছিলো। তো কী করবো? কিন্তু আমি দুটো মিলে জানি কটা আছে মোট, দুটো মিলে 40টা আছে, কিন্তু আলাদা আলাদা করে কটা আছে জানি না আমি। তো আমার প্রশ্ন বলেছে, কি বলেছে, বই কটা আছে ওই ব্যবসায়ীর কাছে। তাহলে বই আমি ধরে নিচ্ছি এক্সট্রা আছে মনে করো, কারণ তো কোনো অপশান তো নাই। আর আমি জানি কটা বই আছে, কটা খাতা আমি জানি, আমি ধরলাম বই আছে এক্সট্রা। তো বই যদি আমি এক্সট্রা বলে দিই, ধরে নাও বই আছে X খানা, তো এক্সট্রা যদি বই হয় 40টার মধ্যে, তাহলে বাকিটি কী আছে তাহলে? খাতা। তাহলে খাতা কটা আছে তাহলে? 40 মাইনাস X, এক্সট্রা বাদ দিব না? বাদ মানে কি? বিয়োগ। তাহলে খাতা হয়ে যাবে তাহলে কটা? তাহলে 40টা থেকে এক্সট্রা বাদ, বাদ মানে বিয়োগ। কোথা বোঝাগুলো যায়নি? ঠিক। তাহলে এতটি বই, এতটি খাতা। ক্লিয়ার কি ক্লিয়ার না? একটা বইয়ের দাম কত টাকা করে পড়েছে? 60 টাকা। কটা বই আছে মোট? এক্সট্রা বই আছে মোট, বই বলছি শুধু, এক্সট্রা বই আছে। একটা বইয়ের দাম যদি 60 টাকা হয়, তো এক্সট্রা বইয়ের দাম কত? 60x টাকা। তাহলে এটা হচ্ছে 60টা বইয়ের দাম। বলো খাতা কটা আছে? 40 মাইনাস X, একটা খাতার দাম কত টাকা? তাহলে এতটি দাম মোট কত হবে তাহলে? একদম ভেরি গুড। তাহলে 40 মাইনাস X ইন্টু 14 কি বুঝতে পারছো কি পারছো না? তাহলে এটা হচ্ছে বইয়ের মোট দাম, এটা খাতার মোট দাম, যোগ করে কী পেয়ে গেলাম? 40টা বই খাতার মোট দাম। আর এটা কি? ওটাও তো মোট দাম। তাহলে সমান সমান 1250। কথা বোঝা গেল? তোমাকে বলো এটা কি? এটা 40টা বই খাতা মিলে মোট দাম। এটা কি? শুধু বইগুলোর দাম। এটা কি? শুধু খাতাগুলোর দাম। সবটা মিলে কি? বই খাতা মিলে দাম। তো এটাও যদি বই খাতা মিলে, তো এটাও তো বই খাতা মিলে, তো দুটো সমান না অসমান জিনিস? সমান করে দিলাম। ভেরি ইজি। বোঝা গেল না?
এবার জাস্ট এটাই হচ্ছে আসল সাজানো। এটা যদি করে দিতে পারো, বাকিটা করতে সময় লাগবে কয়েক সেকেন্ড। ওটা তুমি ফাস্ট দৌড়াবে, ওটা যার যত স্পিড হাতের তা তত দৌড়াবে। এটা সাজানোটাই আসল জিনিস। যদি তুমি এখানে সাজাতে ভুল করে দাও, অঙ্ক গেল। কোথাও বোঝা গেল না যায়নি? তাহলে বলো, এবার যদি আমরা এখান থেকে হিসাবটা করে নিই সিম্পলি, তাহলে বলো তো 60x আছে এখানে, যোগ 40-এর সঙ্গে 14 গুণ আছে না, তো 14 কত হলো 56, তাহলে 560। আর এখানে এক্স কেন হবে, এখানে এক্স নাই, এইখানে বিয়োগ 14x সঙ্গে কত 1250। কি টাফ না ইজি আছে? ভেরি সিম্পল। এবার 60টা এক্স থেকে 14টা এক্স বাদ দেবো, তা কটা হবে তাহলে বলো তো? 46টা এক্স হবে তাহলে। ভেরি গুড। এবার বললো এই 560টা প্লাস আছে বাদিকে, এখান থেকে মাইনাস হয়ে যাবে, তাহলে সমান সমান 1250 থেকে 560 তাহলে কী করবো, বাদ দেবো তাহলে। তাহলে 1250 থেকে তুমি যদি 560 বাদ দাও, জাস্ট সিম্পলি 0 নেমে যাবে, এখানে 9 হয়ে যাবে। এখানে যদি 6 হয় তাহলে 6 তাহলে কত 690। তাহলে আমরা পেয়ে গেলাম 46x পেয়ে গেলাম 690। কে বুঝতে পারছো না? এখান থেকে আমাকে যদি এক্সের মান বের করতে হলে এখানে কিন্তু এটা গুণ অবস্থায় আছে না, এক্সের সঙ্গে ওতে গেলে ভাগ হয়ে যাবে। ভেরি সিম্পল। সমান চিহ্নের বাদিকে যদি গুণ থাকে ডান দিকে ভাগ, যদি বাদিকে যোগ থাকে ডান দিকে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। দেখো এখানে যোগ ছিল, ওদিকে বিয়োগ হয়ে গেল। যাচ্ছে না বোঝা? না বুঝতে পারলে বলো। তাহলে এখানে 690কে আমরা ভাগ করবো কত দিয়ে, 46 দিয়ে। 23 দিয়ে কাটবে, 23 2 46, আর 23 3 69, 2 15 30। তাহলে এক্স এর মান কত হলো তাহলে 15। বলো তো আমরা এক্সটা কী ধরেছিলাম, তার মানে বই আছে কটা, 15টা। যদি প্রশ্ন করতো খাতা কটা আছে, বাকিটা তার মানে তো 20 থেকে 15 হলো 25টা, তাহলে 25টা আছে। তাহলে কি খাতা ঢুকলো মাথায় না ঢুকলো না? এই গুণটা কীভাবে করলাম দেখো, ভেরি সিম্পল। শূন্যটাকে এখানে বসিয়ে দিলাম প্রথমে, 4 দিয়ে গুণ করবো, 4 5 20 শূন্য, হাত থাকলো 2, 4 2 8, আর হাতের 2 ছিল 10, 10-এর 0, হাতে হলো কত 1, 4 1 4, আর হাতের 1টা 5, 4 3 12। ক্লিয়ার কি ক্লিয়ার না? হয়ে গেল। হ্যাঁ খাতা, ও খাত, আচ্ছা ঠিক আছে খাতা। আচ্ছা একটু লাগাও মাথা, দেখবে খাতা তুমি নিজে বুঝতে পেরে যাবে। ঠিক আছে, ওটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে এটা, অঙ্কটা করা বড় ব্যাপার। ঠিক আছে কি না? এত কিছু লিখতে হবে না, আমি জাস্ট লিখলাম এই জন্য বোঝাবার জন্য। অত লেখার টাইম আছে? কারণ মনে রাখবে যে এই জিনিসগুলো আমার বইয়েই লেখা আছে, এটা বইয়ে লেখা না, এটা আমি ডাইরেক্ট লিখবো আমি। কথা বোঝা গেল না জানি?